তুমি এত বড় রাজনৈতিক ফ্যামিলি থেকে বিলং করো, তোমার বাবা আত্মীয় স্বজনরা সবাই রাজনীতি করে, এমন কোন ছেলে কেন তোমার পছন্দ না যে পলিটিক্স করে? আমার মায়ের জন্য ছোটবেলায় খুব কাছ থেকে মায়ের কষ্টটা দেখেছে। মামলা হামলা মারামারি কাটাকাটি এগুলো কোনো কিছু নিতে পারতো না। আমার মা যে লাইফ লিড করেছে আমি ওই লাইফটা চাই না। হ্যাঁ, আমি তো এগুলা ধারে কাছেও নাই। চলো, আমি একটা সিদ্ধান্ত নিছি, আমি এই পদটা ছাইড়া দিব, এই সাংগঠনিক সম্পাদকের পদটা ছাইড়া দিব। এই দেখ তোকে বড় ভাই কি কয়, এত কষ্ট করে আমরা সাংগঠনিক পদটা নিয়ে দিলাম। আরে ভাই সারা জীবন রাজনীতি কইরেও তো এই পদ কেউ পায় না। আমি যে সিদ্ধান্ত নিছি এটাই ফাইনাল। আমার আনিলারে লাগ, আমি আমার ভালোবাসারে স্যাক্রিফাইস কইরা আমি কিচ্ছু করতে পারবো না। হ্যালো, শোনো, আমি একটু গ্রামের বাড়িতে যাচ্ছি, হঠাৎ করে বাবা ফোন দিয়ে বলল। কোনো ঝামেলা হয়েছে নাকি? না না, কোনো সমস্যা না, আমি পৌঁছে তোমাকে ফোন দিয়ে জানাচ্ছি। ওকে, আচ্ছা ঠিক আছে, সাবধানে থাকো। আমি আরো 2-3 দিন থাকলে তো আমার জরুরি কাজগুলো শেষ করে আসতে পারতাম। আমিও তোকে জরুরি কাজের জন্য ডেকে পাঠিয়েছি। আমি আমাদের এই এলাকার একজন প্রভাবশালী নেতার ছেলের সাথে তোর বিয়ে ঠিক করেছি। আমার বিয়ে আমাকে না জিজ্ঞেস করে তোমরা নিজেরা সব ঠিক করে ফেলছো। আমার পছন্দ অপছন্দ এগুলো আগে একটু জিজ্ঞেস করে নেবা না? আব্বা যখন বিয়ে ঠিক করতে নেবে, বাবা যেটা বলবে এটাই, তোর কোনো কথা হবে না। তোর যদি কোনো ছেলেকে পছন্দ থাকে তাহলে তোর বাবাকে বলতে পারিস। তোরা থাম তো, তোরা থাম। তুই কি কোনো ছেলেকে পছন্দ করিস? জি বাবা, ও আমার সাথে একসাথে ইউনিভার্সিটিতে পড়ে। রাজনীতি করে? না বাবা। তুই এক কাজ কর, ওই ছেলেটাকে খবর পাঠায় এখানে আসতে বল। বাবা থাম না, আমি ওর সাথে কথা বলবো। ঠিক আছে বাবা, আমি খবর দিচ্ছি। আব্বা আপনি আসতে বললেন কেন? মাথা গরম করে রাজনীতি তো হয় না রে বাবা। রাজনীতি একটা সংজ্ঞা আছে, মুখে মধু অন্তরে বিষ, এর নাম পলিটিক্স। আসসালামু আলাইকুম। আমি আসলে এই এলাকায় আমি চিনি না কিছু, আমি শ্বশুর বাড়ি যাবো। এটা কি বরপক্ষের গাড়ি বলে গেছে? না ঠিক আছে, থ্যাংক ইউ। উঠো। থ্যাংক ইউ। এলাকার গাছপালা পুত্তা বেলায় সহন করেছি। তো আমগো এলাকায় কতদিন ধরে প্রেম করতেছো? 4 বছর। আসলে এই প্রথমবার ওদের বাড়িতে যাচ্ছি, শুনেছি ওর বাবা একটু কঠোর প্রকৃতির, যে আমাদের রিলেশনটা মানে কি না। আরে না মানলে খালি বলবা, মেয়ের বাপের মাথা কাইটা তোমার হাতে ধরাই দিব। না না, আমার শ্বশুরের মাথা নিয়ে আমি কি করবো? কই নাম্বা তুমি? দেওয়ান বাড়ি। মেয়ের নাম কি? আনিলা। বাবা, ও শুভ ওর কথাই বলেছিল। চা নাস্তার ব্যবস্থা করো, আমি আমি তো থাকি। আমার নাস্তার কাছে সাহায্য করছো। বসে বসে। তো শুভ, তোমার বাবা কি করেন? স্কুলের প্রিন্সিপাল। আচ্ছা, উনি কি পলিটিক্স করেন, মানে রাজনীতির সাথে জড়িত? না, আমার পরিবারে কেউ রাজনীতির সাথে জড়িত নয়। আমি অনেক আগে থেকে ডিসিশন নিয়ে রেখেছিলাম যে আমার মেয়েকে আমি একটা স্ট্রং পলিটিক্যাল ফ্যামিলিতে বিয়ে, আমার পজিশনটা আরো স্ট্রং হবে। কিন্তু আঙ্কেল, আপনার মতের সাথে তো আপনার মেয়ের মত মেলে না। মানে আপনার মেয়ে কোনো রাজনৈতিক পরিবারের ছেলের সাথে বিয়ে করতে চায় না। আমার পরিবার কোনো রাজনৈতিক পরিবার না। শুধুমাত্র এটার কারণে কি আমি আপনার মেয়েকে ভালোবাসতে পারবো না? ঝামেলার মধ্যে জড়িয়ে তুমি বা তোমার ফ্যামিলিকে কোনো বিপদে ফেলার চেষ্টা করো। এরকম ব্যবহার করছেন কেন আমার সাথে? ভালো হবে তুমি এখান থেকে চলে যাও। গট ইট? আঙ্কেল, আঙ্কেল একটু আমার কথা। আচ্ছা, তুমি বাসা থেকে আমাকে না জানায় চলে গেলা। আমার কি করার ছিল ওখানে? তোমার বাবা আর তোমার ভাইরা আমার সাথে যে ধরনের ব্যবহার করেছে, যে ধরনের আচরণ করেছে, আমি ওখানে আর কিভাবে থাকবো আর কি বলবো? আর সব থেকে বড় কথা, আমি চাই না আমার কারণে আমার ফ্যামিলি মেম্বাররা বিপদে পড়ুক। আচ্ছা, আমি ঢাকায় এসে তোমার সাথে দেখা করতেছি। কি বাবা শুভর সাথে কেন এরকম খারাপ ব্যবহার করলো? আমি বুঝলাম না, নিজেই তো আসতে বলছো। তোমার একটা ফালতু ছেলের সাথে ওকে বিয়ে দেবো নাকি? ওকে বিয়ে দেবো একটা পলিটিক্যাল ফ্যামিলি। মা, গাড়ি রেডি রাখতে বলবা, কালকে সকালে আমি ঢাকা চলে যাচ্ছি। তুমি এত ভয় পাচ্ছ কেন? তোমার ফ্যামিলি মেম্বার একটাও তো সাধারণ না, সবাই বাংলা সিনেমার ভিলেনের মতো। দেখো, আমি তো ভয় পাচ্ছি না, তুমি কেন ভয় পাচ্ছ? তুমি কেন ভয় পাবা? তুমি তো ওই ফ্যামিলি থেকে বিলং করো, তোমাকে তো ওরা কিছু করবে না, করলে আমাকে করবে। আমি তো তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না। দেখো, আমি তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না। বিয়ে করলে আমি তোমাকেই করব, দরকার হলে আমি তোমার সঙ্গে পালায় গিয়ে বিয়ে করব, কিন্তু তোমাকেই বিয়ে করব। প্লিজ ভয় পায় না। মা অসুস্থ, হাইপার আর কিছু নাই? মা অসুস্থ মানে? মার সাথে তো আমার একটু আগেও কথা হলো, সুস্থই তো মনে হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি কালকে সকালের মধ্যে চলে আসতেছি। এবার মা তো, তুমি এখানে এসে দাঁড়ায় আছো কেন? তুমি না অসুস্থ? বুঝলাম না বাবা, মিথ্যা কথা বলার কি দরকার ছিল? বাড়িতে তো লাইট টাইট লাগানো কেন? কিসের আয়োজন চলছে? আজ তোর এঙ্গেজমেন্ট, কাল বিয়ে। শঙ্কর, আমার ব্যাগ আন, আমি এক্ষুনি চলে যাব। শুভর সাথে বিয়ের জন্য যা যা হেল্প করা লাগে আমি সব করবো, সব। চল মা, ঘর চল। আপনার মতো একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক পরিবারে আমার মামুনিকে তুলে দিতে পেরে সত্যি আমি আনন্দিত। তুমি তাহলে এক কাজ করো, মামুনিকে আংটিটা পরিয়ে দাও। আমরা ইলেকট্রনিক মিস্ত্রি। সারাদিন তো দেখলাম না ভালো।
ও সারাদিনকার দেন না কিছু সিফট চেঞ্জ হয়েছে তো ওস্তাদ একটু দিচ্ছে দোকান থেকে। ঠিক আছে যান। কেমন যাবো আপনার যে আছে আপনাদের যে বাবা মা ও রুমটা কোন সাইডে? উপরে যান, জয় আদার বাম পাশে। বাবা হ্যাঁ? আমি এখানে কোথাও খুঁজে পাইতেছি না। মানে তুমি বললা না যে আপনার ডেকে নিয়ে আসতে, আমি রুমে গেছি, ছাদে গেছি, বারান্দায় গেছি, সব জায়গায় খুঁজছি, কোথাও আনিলা নাই। শঙ্কর বলল কারেন্টের মিস্ত্রি সেজে দুইটা ছেলে ঘরের ভিতরে ঢুকছে, সম্ভবত আনিলা ওদের সাথে পালাইছে। শিশু, বাবা শিশু, বাবা যেখানে হারাম জাতাকে পাবি একটা গোল লাগাতে। চল চল চল। হ্যালো ভাই, আমি অনেক বড় একটা বিপদে পড়ছি। আমি যে মেয়েকে ভালোবাসি তার আজকে বিয়ে হয়ে যাচ্ছে। তার বাবা মা জোর করে ওকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছে। ভাই প্লিজ আপনি আমাকে বাঁচান। আমি এখন দেওয়ানগঞ্জ রেল স্টেশনে আছি। জি ভাই। হ্যালো, ওখানে যাচ্ছি। আপনি আপনি একটা কাজ করে দিতেন, আমাকে ওই ছেলের নাম্বারটা এসএমএস করে দিয়ে দেন। আমি ওর নাম্বারটা পাঠাচ্ছি তোমার। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। তুমি নিশ্চয়ই ওই ছাত্র ঐক্যের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বলছো। মানে আমার লিডার, মানে আমাদের এলাকার এমপি সাহেব তোমার নাম্বারটা দিন। কোথায় কোনো একটা ঝামেলায় জড়িয়ে পড়েছো, মানে কোথাও একটা বিপদ টিপদ হয়েছে। হ্যাঁ, তুমি এখন কোথায় আছো বলো তো? জি আমি দেওয়ানগঞ্জ রেল স্টেশনে আছি। আমি এসে তোমাকে ওখান থেকে সেভ করে নিজে তোমাকে নিরাপদ জায়গায় পৌঁছাবো। জি জি ধন্যবাদ। এখানকার যে প্রভাবশালী সে আসছে। লিডার আপনি? তুমি কাকে মারতে এসছো? তুমি জানো ওকে? ওই তো আমার মেয়েকে উঠে নিয়ে যেতে এসছে। ও সেন্ট্রাল কমিটির একটা বড় লিডার, সাংগঠনিক সম্পাদক। এই কথাটা তুমি আমাকে কখনো বলনি কেন? ঢাকা থেকে বহু লোক আমাকে ফোন করেছে শুধু ওকে সেভ করার জন্য। তুমি কিনা ওকে মারতে এসছো? কেন লুকিয়েছো তুমি আমার কাছে কথা? আপনার মেয়ের জন্য। কারণ আপনার মেয়ে এগুলো পছন্দ করে না। আপনার মেয়ে আমাকে স্পষ্টভাবে বলে দিয়েছে যে সে কোনো রাজনৈতিক পরিবারের ছেলের সাথে সংসার করবে না, জীবন কাটাবে না। সে তার নিজের মাকে সারাটা জীবন কষ্ট পেতে দেখেছে। বদ ব্যবহার, মারামারি, কাটাকাটি এগুলো সে চায় না তার সাথে হোক। আনিলা, তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি। আমি আসলে চাইনি তোমাকে হারাতে, শুধুমাত্র যাতে আপনার মেয়ের সাথে আমি থাকতে পারি, এই কারণে। আর কিছু। রাজনীতি আর ক্ষমতার পিছনে দৌড়াতে দৌড়াতে আমি ভুলে গিয়েছিলাম যে সংসার বলতে কোনো একটা কিছু আছে। আমার মেয়ে কোনো রাজনৈতিক নেতার কাছে সুখে থাকবে না, সে যোগ্য লোক কি খুঁজে পেয়েছে। নিশু, ওদের বাড়ি নিয়ে চল, ধুমধাম করে বিয়ে দিয়ে তারপর ওদের ঢাকায় পাঠাবো।